আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনুক রান্নাঘর। আজকে আমি রান্না করব বিয়ের বাড়ি স্টাইলের গরুর মাংস। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে 1.5 কেজির মতো গরুর মাংস দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে এটা ভালো করে ভেজে নেব। যত ভালোভাবে ভাজা হবে তত রান্নাটা দেখতে খেতে মজা হবে। পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিব। এটা ভালো করে নাড়িয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আলাদা একটা বাটির মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এটা মাংসের মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে নাড়িয়ে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে কষাবো। কষানো হয়ে গেছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিব 1 কাপ। বাদাম বাটা দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এখন আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আবার 10 মিনিট কষাবো। কষানো হয়ে গেছে, এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম। ফুটিয়ে রাখা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। 4-5টা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে গরম মশলা দিয়ে দিব 1 চামচের মতো। দিয়ে একটু ঢেকে দেব। হয়ে আসলে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো 1 চামচের মতন। ফ্লেভারটা ভালো আসবে গুঁড়ো দুধ দিলে। হয়ে গেল আমাদের বিয়ের বাড়ি স্টাইলের গরুর মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।